আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমি আজকে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে আয়োজন হচ্ছে 12 তারিখে আগামী মাসে, তার ক্যাম্পেইনের প্রথম দিনে বাবুগঞ্জ মুলাদির সবচেয়ে অবহেলিত, অনুন্নত এবং প্রান্তিক যে ইউনিয়ন পাটামারা, সেই ইউনিয়ন থেকে আমার ক্যাম্পেইন শুরু করেছি। প্রথম দিনই হচ্ছে যে সকালবেলা এখানে একটা জানাজা অ্যাটেন্ড করেছি, একজন প্রবীণ মানুষ মারা গেছেন। সেই জানাজার পরে ওখানে লঞ্চঘাটের ওখানে আপনার আলিমাবাদ একটা জায়গা আছে বাজারে, ওখানে আমরা গণসংযোগ করেছি। এবং এখন আমি দাঁড়িয়ে আছি সেলিমপুর এলাকায়। তো সেলিমপুর একটা বড় বাজার, বাটামারা সবচেয়ে বড় বাজার। তো বাটামারা ইউনিয়নে আপনার ভূগোলের অবস্থা হচ্ছে যে এইটা নদী দ্বারা বেষ্টিত এবং নদী দ্বারা খণ্ডিত, 7 টুকরা। তার 9টা ওয়ার্ড 7টা টুকরা হয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে আছে। তো সেরকম একটা জায়গাতে এবং গ্রামে গঞ্জে ঘুরলে বুঝতে পারবেন যে এখানে উন্নয়নের আসলে কোনো ছোঁয়া পড়ে না। মানুষজন এখনো খুবই প্রান্তিক, নদী ভাঙার কারণে খুবই অবহেলিত। লেখাপড়া, স্কুল কলেজের লেখাপড়ার মানের অবস্থা ভালো না, কোনো লোকাল এমপ্লয়মেন্ট নাই, প্রচুর হাজার হাজার তরুণরা এখানে বেকার অবস্থায় জীবনযাপন করছেন। তো সেখান থেকে আজকে আমাদের গণভোট শুরু করেছি, গণভোটের ক্যাম্পেইন যেটা আগে থেকে চলছে সেটার প্রচার যেমন করেছি, ঠিক একইভাবে হচ্ছে আজকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য গণসংযোগ করলাম সবচেয়ে বড় বাজারে। ঐক্যবদ্ধ বাংলাদেশ যে জোট আছে, 10 দলীয় জোট, এই 10 দলীয় জোটের প্রার্থী হিসাবে ঈগল মার্কায় ভোট চেয়েছি এবং জনগণের কাছে যাচ্ছি যে আসলে কেন এই এলাকাবাসী ঈগলকে বিবেচনা করতে হবে। ইতিমধ্যে আমরা বাটামারা ইউনিয়নের জন্য আপনার মানব বন্ধন করেছি আপনার নদীর পাড়ে শত শত মানুষদেরকে নিয়ে। এলাকার সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে আপনার নদী ভাঙা এবং তাদের একাধিক ব্রিজের একটা দাবি আছে। আপনার এই আড়িয়ালখা নদীর উপরে মাদারীপুরের সাথে কালকিনির সাথে কানেক্ট করা যায়, বাটামারাকে মূল অংশটাকে, মূল ভূখণ্ডকে কানেক্ট করা যায় এমন একটা ব্রিজের দাবি আছে বহুদিন থেকে। আমরা নির্বাচন পরবর্তী সময় ইনশাল্লাহ যদি নির্বাচিত হই এই ব্রিজ নিয়ে কাজ করব। ইতিমধ্যে আমরা পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে এখানে নদী ভাঙা অঞ্চলগুলোকে কীভাবে আপাতত নদী শাসন করা যায়, জিও ব্যাক ফেলে সেটার জন্য চেষ্টা করেছি, কাজ করেছি। বিভিন্ন মসজিদ মাদ্রাসার জন্য আমরা তহবিল সংগ্রহ করেছি সরকারের কাছ থেকে, যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে চলে গেছে। বেশ কিছু টিউবওয়েল আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। তো এই কাজগুলোর পাশাপাশি যেটা হচ্ছে নদী ভাঙাটাকে স্থায়ীভাবে এই সংকটটাকে সমাধান করবার জন্য সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা দেখলাম বাটামারার মানুষের। তো আমরা আশা করছি এবং দাবিও করব ভবিষ্যতে যারা সরকার গঠন করবে, অন্তর্বর্তীকালীন সরকার সহ, যে বাটামারা ইউনিয়নের মানুষের এই দুঃখ কষ্ট এবং নদী ভাঙার যে ভোগান্তি, সেটা থেকে তাদেরকে স্থায়ীভাবে কিভাবে সংকটাপন্ন থেকে অবস্থা থেকে মুক্ত করা যায়, স্থায়ী একটা সমাধান করা যায়, সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের লড়াই। তাহলে আগামী দিনে ঈগল মার্কায় ভোট দেওয়ার মোক্ষম জায়গা হচ্ছে এলাকাবাসীকে আমরা বলবো যে আপনারা যদি চান নদী ভাঙা মানুষের পাশে আমরা দাঁড়াবো, নদী ভাঙা মানুষদের জন্য আমরা কিছু একটা করব এবং সেটার একমাত্র সমাধান আমরা বিশ্বাস করি এবি পার্টি, ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট, 10 দলীয় জোটের এখানকার মার্কা হচ্ছে ঈগল। এবং ঈগল পার্টি মার্কায় ভোট দিয়ে বাটামারাবাসী তাদের সিদ্ধান্ত দেবে যেন জাতীয় সংসদে এবং রাজধানীতে বাটামারার অভাবে দুঃখে কষ্টে ভোগান্তিতে আছে এমন হাজারো মানুষের কথা আমরা তুলে ধরতে পারি। সবাইকে ধন্যবাদ।